যুব কংগ্রেসের দলীয় প্রচারে বুধবার সন্ধ্যায় 50 পাপিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসে একটি সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। বুধবার সন্ধ্যায় 50 পাপিয়াছড়া ব্লক যুব কংগ্রেস ও ফটিকরায় ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল নিয়ে আলোচনা করেন। তার পাশাপাশি বেকারদের নিয়ে বর্তমান শাসক দল ছিনিমিনি খেলা করছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, নারী নির্যাতন, ধর্ম নিয়ে রাজনীতি সহ একাধিক বিষয়ে আলোচনা করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এবং বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ঘটনাবলী নিয়ে তুলে ধরেন। এই দিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন 50 পাপিয়াছড়া ব্লক কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী ও 51 ফটিকরায় ব্লক যুব কংগ্রেস সভাপতি অপু কর সহ যুব কংগ্রেসের অন্যান্য যুব নেতৃত্বরা ছিলেন। আমি আপনাকে একটা কথা বলি, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আসার আগে দুটো স্লোগান তুলেছিল। প্রথম স্লোগান যেটা দিয়েছিল, তারা বলেছিল বহুত হুই মেহঙ্গাই কি মা আপকি বার মোদি সরকার, মানে অনেক হয়েছে মেহঙ্গাই, এখন মোদি সরকার। আরেকটা স্লোগান যেটা দিয়েছিল বহুত হুই বেকারি আপকি বার মোদি সরকার। এই দুটো মূলত স্লোগান শুনে রাজ্যের যত যুবক আছে স্বতঃস্ফূর্তভাবে এই জুমলা পার্টিটাকে ভোট দিয়ে সরকারের সিটে বসিয়েছে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে বেকারত্ব কমানোর তো দূরের কথা, তারা বেকারত্বর পার্সেন্টেজ আজকে বাড়িয়ে দিয়েছে। কেউ এই কথাগুলো টিভির সামনে আনে না বা কেউ এই কথাগুলো বলে না যে আজকে ত্রিপুরা রাজ্যের বেকারত্বের হার হয়েছে 14.7, যেটা আজ পর্যন্ত ইতিহাসে মানে ফ্রিডমের পরের থেকে কখনো এই পার্সেন্টেজ বেকারত্ব আনএমপ্লয়মেন্ট ত্রিপুরাতে কখনো ছিল না। কিন্তু তা সক্ষম হয়েছে এই ভারতীয় জনতা পার্টির দৌলতে। আমরা দেখেছি যে যেই তেলের দাম ছিল 50 টাকা, সেই তেলের দাম আজকে 100 টাকা পার হচ্ছে। সরিষা তেলের দাম বলুন, পেঁয়াজের দাম বলুন, গ্যাসের দাম বলুন, আপনি যেখানে যাবেন কোনো একটা এরকম কমোডিটি নেই যেটার দাম তারা বাড়ায়নি। কিন্তু তারপরও সরকার চুপ, তারা নির্বিকার। কারণ যেই প্রতিবাদ করছে রাতে তার বাড়িটাই ভেঙে দেওয়া হচ্ছে, যেই আওয়াজ ওঠাচ্ছে তার বাড়িটা সেদিন রাত্রেই ভেঙে দেওয়া হচ্ছে। তো যুবকদেরকে চাকরি না দিয়ে, যুবকদের যাতে যুবকরা চাকরিতে ব্যস্ত না হয় তাদেরকে নেশা ব্যবসার দিকে ঢুকিয়ে দিচ্ছে, তাদেরকে নেশাতে আবদ্ধ করে দিচ্ছে এবং সেই ছেলেগুলোকে দিয়ে রাত্রেবেলায় মানুষের বাড়ি ভাঙা, মানুষকে মারা, মানুষের বাড়ির পশুদেরকে মেরে ফেলা, মানুষের বাড়ির পুকুরে বীজ দিয়ে মাছ মেরে ফেলা, এই কর্মকাণ্ডগুলো মঞ্চস্থ করছে এই ভারতীয় জনতা পার্টি। আপনি গতকালকে দনপুর এলাকায় একটি যোগদান সভায় আপনি যোগ দিয়েছেন, সেখানে দেখলাম বেশ কয়েকজন ভোটার জাতীয় কংগ্রেসে যোগদান করেছে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, প্রত্যেকটা বিধানসভাতে কংগ্রেসের যোগদান দেওয়ার জন্য এখন লোক মরিয়া। কারণ এই ভারতীয় জনতা পার্টিকে যে বিশ্বাস করে মানুষ ভোট দিয়ে জিতিয়েছিল, আজকে তারা মানুষের কষ্টটাকে কমানোর বিরুদ্ধে আরও বাড়িয়ে দিয়েছে। আপনি পড়াশোনার ক্ষেত্রে বলুন, আজকে ত্রিপুরা ইউনিভার্সিটির পজিশন ছিল 94, অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে 94। আজকে ভারতীয় জনতা পার্টি আসার পরে সেই ত্রিপুরা ইউনিভার্সিটির র্যাঙ্কিং আজকে 250-র নিচে। সেটার দায়ী কে? বিদ্যাজ্যোতির নামে যে স্কুলের স্কিমগুলো দিয়েছিল সেই স্কুলগুলো আজকে বন্ধ, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। কেন? এত পয়সা, 1000, 1500, 2000 টাকা দিয়ে, মাসিক টাকা দিয়ে অনেক ঘরের ছেলেরাই পড়তে পারছে না। ক্রোনোলজিটা ভাবুন, তারা ছোটবেলার থেকে নতুন প্রজন্মকে অশিক্ষিত রেখে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে, যাতে বড় হয়ে তারা চাকরি না করে। এইভাবে করে তারা রাজ্যের প্রত্যেকটা ছেলেমেয়ের জীবন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। কালকে আমাদের শেষ দিন ছিল সংহতি পদযাত্রা। আমরা যখন পদযাত্রা শেষ করলাম সোনামুড়া, সেই সোনামুড়াতে আমাদের ধনপুরের যে বিধায়ক বিন্দু দেবনাথের যে বড় ভাই, উনি উত্তম দেবনাথ, উনি স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছে। উনি রাজনীতিতে প্রচণ্ডভাবে সক্রিয়। ওনার ওয়াইফ জেলা পরিষদের মেম্বার ছিলেন এবং আমরা যখন, আমাদেরও একটা কিউরিওসিটি ছিল, আমরা যখন জিজ্ঞেস করেছি যে আপনি ভারতীয় জনতা পার্টিতে এত বড় পোস্টে ছিলেন বা আপনার ওয়াইফ এত বড় পোস্টে ছিল, উনি বলেছিল যে আমরা ভারতীয় জনতা পার্টিকে
সক্রিয় করেছিলাম, একটা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজকের দিনে দেখেছি যারা আসলেও ভারতীয় জনতা পার্টিটা করতো, যারা ভারতীয় জনতা পার্টির আসল কর্মী ছিল, তাদেরকে দূরে সরিয়ে আজকে কিছু হারমাতকে ঢুকিয়ে যেই ছেলেরা যেই লোকরা আজকে ভারতীয় জনতা পার্টিকে সরকারে এনেছে তাদেরকে ভুলে গেছে। তার জন্যই উনি রাগ করে আমাদের রাহুল গান্ধীজির হাতকে শক্ত করার জন্য জাতীয় কংগ্রেসে যোগদান করেন। আচ্ছা, পরিশেষে যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমি যুবকদেরকে একটাই কথা বলতে চাই যে এই রাজ্যে যেই সরকার চলছে এ হচ্ছে যুবক বিরোধী। কারণ যদি তারা যুবককে সত্যিই ভালোবাসত, তারা শূন্যপদগুলোকে, প্রত্যেকটি সরকারি দপ্তরে যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদগুলোকে পূরণ করার চেষ্টা করত। তারা স্কুল কলেজের মধ্যে যে বিদ্যাজ্যোতি স্কিম এনে যে বাচ্চাদেরকে বঞ্চিত করছে সেই স্কিমগুলো সরিয়ে দেওয়া উচিত ছিল। যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত ফ্রিতে পড়াশোনা হতো, আজকে সেখানে পয়সা দিয়ে পড়াশোনা করতে হয়। আমরা এরকমও দেখেছি অনেক ছোট ছোট স্কুল, সেই স্কুলগুলোকে বন্ধ করে সেগুলোকে সেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে, যার দরুন যারা দূরের থেকে আসতো তারা আর এখন মেইন স্ট্রিমের স্কুলগুলোতে আসছে না, কেননা তাদের এলাকার স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। তো আমি যুবকদেরকে একটাই কথা বলবো যে নিজের চাকরির জন্য, নিজের রাজ্যতে নিজের হাতের চাকরির জন্য লড়াই করুন এবং কংগ্রেসের হাতকে শক্ত করুন। কারণ কংগ্রেসই এমন একটা দল যে জাতি নিয়ে ঝগড়া করে না, যে ধর্ম নিয়ে ঝগড়া করে না, সে বিরোধিতা করে মানুষের হক পাবে দেওয়ার জন্য, যেটা প্রত্যেকটি যুবকের দায়িত্ব যে সে পড়াশোনা করে একটি চাকরি পাক, এবং যেখানে সে চাকরি পাচ্ছে না তাকে নিয়ে প্রতারণা করা হচ্ছে, সেখানেই সেই জায়গাটাতেই আমরা কংগ্রেস তাদেরকে নিয়ে রুখে দাঁড়াবো। ধন্যবাদ।